এদিকে রূপা নদীর গভীরে পড়তে লাগলো, জলের তলায়। সে অচেতন অবস্থায় নদীর একেবারে তলায় অন্য এক জগতে, মায়ার জগতে পৌঁছে গেল, যেখানে চারিদিকে ব্যাঙের ছাতা। এ কি ব্যাঙের রাজ্য? কোথায় এসে পড়েছে রূপা? ব্যাঙের ছাতার বাড়ি, বাহ, এ যে চমৎকার মায়ার জগৎ। রূপা, এই রূপা, চোখ খোলো। এ কি, এই মেয়েটা কখন চোখ খুলবে? এই, চোখ খোলো। এই রূপা, চোখ খোলো, খোলো। রূপা, এ তো আচ্ছা মুশকিল বাপু, চোখ খোলো। রূপা আস্তে আস্তে চোখ খোলে। কোথায় এসে পড়েছি আমি? এত বড় ব্যাঙ, এই যে মানুষের মতো কথা বলছে। আমার মা কোথায়? মা কোথায়? রূপা আস্তে আস্তে চোখ খোলে, উঠে বসে। এই এই রূপা, তুমি এসেছো? তোমার মা? আমার মা কোথায়? আমার মা কোথায়? তুমি কে? তুমি এত সুন্দর মানুষের মতো কথা বলছো। আমি হলাম ব্যাঙ, আসলে আমি এক অভিশপ্ত ব্যাঙ। তোমার মাকেও ওই সাপ সাধু কোনো জন্তু বা জলজ প্রাণীতে পরিণত করেছে। সে এখানকার রাজা। এই নদীতে যে পড়ে তাকে সে আমার মতো ওই জন্তু জানোয়ারে পরিণত করে রাখে, জলজ প্রাণীতে পরিণত করে। সে কি বলছো তুমি? তাহলে আমি মাকে কি করে ফিরে পাবো? তুমি আমার নাম কি করে জানলে? হ্যাঁ, বলো। চলো রূপা, তুমি আমার সঙ্গে চলো। ওই সাপ সাধুর প্রশ্নের উত্তর দিতে পারলে সে তোমাকে আর তোমার মাকে মুক্তি দেবে। তোমার মায়ের মতো আরও অনেকেই এখানে বন্দি জন্তু জানোয়ারে। আমি তোমাকে নিয়ে যাব সেই গুহায়, যে গুহায় তারা বন্দি আছে। তবে খুব সাবধান, সাপ সাধু যদি জানতে পারে বা তুমি যদি ওর প্রশ্নের উত্তর দিতে না পারো, ও কিন্তু তোমাকে জন্তু জানোয়ারে পরিণত করবে, আর এখানেই থাকতে হবে সারা জীবনের মতো। আমি আমার মাকে দেখবো, আমাকে নিয়ে চলো সেই গুহায়। আমি ঠিক পারবো প্রশ্নের উত্তর দিতে, আমাকে নিয়ে চলো, আচ্ছা চলো। আমি তোমাদের সকলকে মুক্ত করব। চলো। রূপা সোনা ব্যাঙের পেছন পেছন চলতে লাগলো সেই সাপ সাধুর গুহার দিকে। এই তো এসে গেছি। আর একটু, সেই সাপ সাধু প্রচন্ড বিশাল এক সর্প, যে কিনা সাধু। এই তো এসে গেছি, এটাই হচ্ছে সেই গুহা। বাপরে, কি ভয়ঙ্কর এই সাপ, কি বিশাল আকার। হে, জন্যই আমি বলেছিলাম তোমায় না আসতে। কিন্তু না, আমাকে তো আমার মাকে, তোমাদের সকলকে উদ্ধার করতে হবে। হয় আমি তোমাদের উদ্ধার করব, না হলে তোমাদের সঙ্গে আমার মায়ের সঙ্গে এখানেই থাকবো। আমাকে নিয়ে চলো গুহার। হ্যাঁ হ্যাঁ চলো, এই গুহায় প্রবেশের মন্ত্র আমি জানি, কিন্তু এখান থেকে বেরোনোর মন্ত্র জানি না। এখানে যে একবার আসবে সে আর এখান থেকে বেরোতে পারবে না। আমি এই গুহা থেকে বেরোনোর মন্ত্রটা শিখেছিলাম, তাই আমি সারা জলে ঘুরে বেড়াই আর অপেক্ষা করি কে আসে আমাদের মুক্তি দেবে। চলো, তুমি চলো। এই সাপ সাধু তো এখন ঘুমাচ্ছে, চলো চলো। চলো বন্ধু। অভিশপ্ত ব্যাঙ এক মন্ত্র পড়ে এবং সেই মন্ত্রের জোরে দরজা খুলে যায় এবং তারা দুজনে ধীরে ধীরে গুহার ভেতরে প্রবেশ করে। গুহার ভিতরটা কি অন্ধকার, সাবধানে এসো, সাবধানে এসো বন্ধু, এসো এসো। বাপরে, গুহার ভেতরটা কি অন্ধকার। ওদিক থেকে একটু আলো আসছে। ফিরে যা। কে যেন বলছে ফিরে যেতে, কে যেন বলছে। ওসব মায়া। হ্যাঁ, দেখো ওই দিক থেকে আওয়াজটা আসছে। ফিরে যা, না হলে মরবি। দেখো দেখো। না, তুমি আমাকে স্মরণ করে এসো। এগুলো আসলে মায়া, তোমাকে আটকানোর চেষ্টা করছে। আমার পেছন পেছন এসো তুমি, এসবে কান দিও না বন্ধু, এসো আমার পেছন পেছন। আবার ব্যাঙের পেছন পেছন রূপা এগিয়ে যেতে লাগলো তার মায়ের খোঁজে। কেউ কি কোথাও আছো? আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। দেখো ওই দিক থেকে একটা আলো আসছে।